হাই, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। সাইনটেক টেকনোলজি থেকে আমি আলামিন। আমি আজকে যাচ্ছি আমাদের একটি অনগোয়িং ভিআরএফ এয়ার কন্ডিশনিং প্রজেক্ট ভিজিটে। আমি এখন যাচ্ছি, আমি রওনা করছি এখন কুষ্টিয়ার উদ্দেশ্যে। তো আমি এখন আজকে আপনাদেরকে আমাদের প্রজেক্টটা কুষ্টিয়ার পৌঁছানোর পরে দেখাবো আমরা কীভাবে কাজ করতেছি, আমাদের কাজের কোয়ালিটি অ্যান্ড আমাদের টেকনিক্যাল টিম কীভাবে কাজ করতেছে সব কিছু আজকে আমি আপনাকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। একটা লম্বা জার্নি শেষ করে আমরা এখন আমাদের প্রজেক্টের সামনে চলে আসছি। চলুন আমাদের প্রজেক্টটা একটু ঘুরে দেখি। আমরা এখন চলে আসছি কুষ্টিয়া জেলা শহরে। প্রজেক্ট কুষ্টিয়া জেলা পরিষদ শপিং কমপ্লেক্স। এই প্রজেক্টটা মূলত সেন্ট্রাল এয়ার কন্ডিশনের কাজটা আমরা করেছি। চলেন আমরা এখন আমাদের প্রজেক্টটা একটু ঘুরে দেখি। আমি এখন আছি আমাদের প্রজেক্টের ভিতরে, কুষ্টিয়া জেলা পরিষদ শপিং কমপ্লেক্স। আমাদের এই প্রজেক্টটা 420 জন। এই প্রজেক্টে আমি এখন আমাদের বিভিন্ন ধরনের কাজ যেগুলো সেগুলো করছি, যেমন পাইপের ওয়ার্ক, ডাক্টের কাজ, এটা আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং প্রত্যেকটা কাজের কোয়ালিটি আপনারা এখান থেকে বুঝতে পারবেন। আমি যদি প্রথমে আপনাকে আমাদের পাইপলাইনের কথা বলি, সেক্ষেত্রে আপনারা প্রথমে ফোকাস দেখেন আমাদের পাইপের যে ওয়েল্ডিং করা হয়েছে, ওয়েল্ডিং ফিনিশিংটা একটু দেখতে পারেন। হ্যাঁ, খুবই স্মুথ কোয়ালিটির ওয়েল্ডিং। এই ধরনের ওয়েল্ডিং বাংলাদেশে কম কোম্পানি এত ফিনিশিংভাবে এত সুন্দরভাবে ওয়েল্ডিং করতে পারে। এবং এটা আমি বলতে পারি যে লিকেজ বা ফিউচারে লিকেজ হওয়ার সম্ভাবনা একেবারে জিরো বললেই চলে। এরপর যদি আসি আমি আমাদের হ্যাঙ্গিং ডিভাইস লাইক থ্রেড ডট অ্যান্ড আদার্স, এটা আপনারা যদি একটু লক্ষ্য করেন যে এটা আমরা ব্লু ফিন থ্রেড নাট ব্যবহার করেছি। এটা যাতে ঝং না ধরে সেই জন্য আমরা ব্লু ফিনটা ব্যবহার করি। বেসিক্যালি অন্যান্য কোম্পানিগুলো লোকাল যেসব থ্রেড নাট সেটা ব্যবহার করে থাকে। এবং এখানে আমরা যে ইনসুলেশনটা ব্যবহার করতেছি আপনি স্পষ্টভাবে দেখেন, দেখা আছে কপার ভালো ব্র্যান্ডের ইনসুলেশন। এটা 19 mm থিকনেসের ইনসুলেশন আমরা ব্যবহার করেছি। পাশাপাশি আমরা যে কপার পাইপটা ব্যবহার করেছি এইটাও 100% কোয়ালিটিফুল কপার পাইপ। এটা হচ্ছে আপনার কপারটেক ব্র্যান্ডের। হ্যাঁ, কপার পাইপ আমরা এখানে ব্যবহার করেছি। আপনাকে যদি আমরা ঘুরে ঘুরে এবার আমাদের আরও কিছু পার্ট দেখাই, যেমন আমাদের মেশিন যদি বলি, আমরা এখানে স্যামসাংয়ের ভিআরএফ এয়ার কন্ডিশন ব্যবহার করেছি। এটা হচ্ছে আমাদের ডাক্টাইফ ইনডোর ইউনিট, যেহেতু এটা আমাদের একটা কমার্শিয়াল বিল্ডিং, তো ফর দ্যাট আমরা এখানে ডাক্টাইফ এসি ব্যবহার করেছি। তো এই প্রত্যেকটা ইনডোর ক্যাপাসিটি আমরা রেখেছি, কিছু জায়গায় আছে 3 টন, 3.5 টন ক্যাপাসিটি, কিছু জায়গায় আছে 4 টন ক্যাপাসিটি, কিছু জায়গায় 4.5 টন ক্যাপাসিটি ইনডোর আমরা ব্যবহার করেছি। সেক্ষেত্রে আমি যদি আপনাকে ইনডোর ইনস্টলেশন প্রসেসটা দেখাই, এখানে লক্ষ্য করেন যে আমাদের ইনডোরের ক্ষেত্রে আমরা প্রথমত উপরে যেই রাউন্ড স্কোয়ার যে শেপের যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইসোলেটর বক্স। বেসিক্যালি আমরা এখানে খুবই মোটা থিকনেসের আইসোলেটর বক্স ব্যবহার করেছি, মোর দেন 3 mm থিকনেস। এবং এই আইসোলেটর বক্সটা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে পাতলা থিকনেসের আইসোলেটর বক্স ব্যবহার করে। এটার মূল কাজটা হচ্ছে আপনার মেশিনের যে ভাইব্রেশন হয় মেশিন চলাকালীন, তো ভাইব্রেশনটাকে সে রিডিউস করে। ইন দ্য মিন টাইম হ্যাঙ্গিং করার জন্য আমরা ব্লু ফিন থ্রেড নাট ব্যবহার করেছি। এরপরে আমি যদি আরেকটু ব্রিফ করি, আপনারা দেখেন যে আমাদের ডাক্টিং যে ওয়ার্ক হচ্ছে এবং ডাক্টের অ্যালাইনমেন্টটা যদি আপনারা লক্ষ্য করেন, স্ট্রেটভাবে আপনার ফ্লোরের মধ্যে দিয়ে চলে গেছে, কোনো ধরনের আঁকা বাঁকা, কোনো ডাউন বা কোনো উঁচা নিচে কোনো কিছু আপনারা দেখতে পাবেন না এখানে। ইন দ্য মিন টাইম যদি আমি লক্ষ্য করি যে আমাদের এই পাইপলাইনের কথা যদি বলি, একেবারে পাইপলাইনের অ্যালাইনমেন্টটা আপনারা দেখতে পারেন খুবই সুন্দরভাবে স্মুথভাবে হচ্ছে পাইপলাইনটা খুবই সুন্দরভাবে দেখেন। আর এই যে বড় যেটা দেখতেছেন, এটা হচ্ছে শোরুম। এই শোরুমের ভিতরে আমরা 2টা ইনডোর ব্যবহার করতে পারি। এখানেও আপনারা দেখতে পারেন অ্যালাইনমেন্টটা খুবই চমৎকারভাবে করা। এই প্রজেক্টের সম্পূর্ণ ডিজাইন এবং কনসালটেন্সি যেহেতু আমাদের হাতে করা, তো আমরা কীভাবে প্রজেক্টের ডিজাইনটা করেছি এটা একটু আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো মূলত এই প্রজেক্টে এটা যেহেতু একটা মার্কেট প্রজেক্ট, শপিং মল, তো সেক্ষেত্রে করিডোরের জন্য আমরা সেপারেট ইনডোর সিলেকশন করেছি। আপনারা যদি একটু দেখেন, এটা করিডোর। এবং ইন দ্য মিন টাইম আমরা প্রত্যেকটা শপের জন্য হচ্ছে ইন্ডিভিজুয়াল ইনডোর দিয়েছি। একটা ইনডোর ইউনিটের মাধ্যমে আমরা কিছু জায়গায় দুইটা দোকান দিয়ে কভার করেছি। দোকানের সাইড হলো আপনাকে দিয়ে যাচ্ছে দিয়ে একটা
একটু আমাদের ড্রেন লাইনের ওয়াশ সম্পর্কে আপনাকে একটু বলি। প্রত্যেকটা ড্রেন লাইনের একটা ইউট্যাপ ব্যবহার করি। ইউট্যাপ ব্যবহার যাতে যখন আমাদের ড্রেন লাইন দিয়ে পানি ড্রেনেজ হবে, এই পানিটা যাতে রিটার্ন আমার এসির মধ্যে ওভারফ্লো হয়ে ব্যাক না করে, বা পানিটা যাতে ওভারফ্লো হয়ে নিচের পরে দোকান বা অন্য আমাদের মূল্যবান জিনিসপত্র যাতে নষ্ট না হয়, সেজন্য এখানে প্রত্যেকটা মেশিনই একটা ইউটেপ করা আছে। ইন দ্য মিনটাইম আমাদের প্রত্যেকটা স্যামসাং ব্র্যান্ডের প্রত্যেকটা মেশিনেই বিল্ড ইন ড্রেন পাম্প আছে, হ্যাঁ, যাতে কখনোই ড্রেনের পানি যাতে ওয়াটার যাতে লিকেজ হতে। আমি এখন আপনাদেরকে আজকে মোটামুটি আমাদের সম্পূর্ণ প্রজেক্টটা ঘুরে দেখালাম। আমরা মূলত এই প্রজেক্টের সম্পূর্ণ এইচভ্যাকের ডিজাইনটা আমাদের হাতেই করা। এখানকার টোটাল কনসালটেন্সি সাপোর্টটা আমরা সাইনটেক টেকনোলজি দিয়েছি। সেক্ষেত্রে আপনাদের যদি যে কারো কোনো ধরনের এইচভ্যাক ডিজাইন রিলেটেড সাপোর্ট দরকার হয়, আপনারা আমাদের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। এবং স্যামসাং ব্র্যান্ডের যে কোনো ভিআরএফ এয়ার কন্ডিশন সাপ্লাই এবং ইনস্টলেশনের টোটাল সাপোর্ট আপনারা আমাদের কাছ থেকে পাবেন। আমাদের খুব বড় স্যামসাংয়ের রেডি স্টক আছে, মোর দ্যান 5000 টন রেডি স্টক আমাদের অ্যাভেলেবেল আছে। আপনারা যে কোনো সময় 24/7 আপনারা আমাদেরকে কল দিতে পারেন আমাদের টেকনিক্যাল সাপোর্টের জন্য, আমাদের ডিজাইন সাপোর্টের জন্য, অথবা নতুন কোনো ভিআরএফ এসি যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদেরকে ফোন দিতে পারেন। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।